দিলীপ ঘোষ আজকেও বলেছেন যে সাংগঠনিক কিছু ত্রুটি রয়েছে, দল এগোচ্ছে না, এই ব্যাপারগুলোকে ভেবে দেখা দরকার। আজকেও যেটা তিনি বলেছেন যে দিলীপ ঘোষ বলেছেন আমি লাঠি খেলার লোক, আমাকে কাঠি করে হারানো হলো, কাদায় পড়লে ব্যঙ্গ লাথি মারে। মানে বিজেপির মধ্যে এই ধরনের কাদা ছোড়াছুড়ি। দেখুন, এই বিষয়ে আমার এখন এই মুহূর্তে কিছু বলার নেই, আমরা অ্যানালাইসিস করে বলবো। দল এগোচ্ছে না এরকম নয়, 2,33,00,000 ভোট আমরা পেয়েছি। দলের একটা নির্দিষ্ট স্ট্যান্ড, নির্দিষ্ট একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। এতদিন বলা হতো বামের ভোট রামে এসেছে, এখন তো আমার মনে হয় সেটা বলা উচিত না, কারণ পরপর বেশ কয়েকটি কনজিকিউটিভ ইলেকশনে বিজেপি 38% ভোট ধরে রাখতে পেরেছে। অতএব এই 38% ভোট বিজেপির নিজস্ব ভোট, এবং এই মুহূর্তেই 38 পয়েন্ট সামথিং বা 38 আমি ধরছি, সেই ভোটটা বিজেপির সাথে আছে, বিজেপির সঙ্গে আছে। যেসব দেবশ্রী চৌধুরী কিংবা দিলীপ ঘোষ যাদেরই কেন্দ্র বদল করা হয়েছে, এবার তাদের হার হয়েছে, কি মনে হয় কেন্দ্র বদলেই কি এই হার, নাকি সংগঠন এখনো পর্যন্ত দুর্বলতা রয়েছে? দেখুন, একটি রাজনৈতিক দল যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত তার সাংগঠনিক দুর্বলতা থাকে। যেদিন ক্ষমতায় আসবে তখন সেদিন কেউ জিজ্ঞেসই করবে না এই প্রশ্ন। কিন্তু প্র্যাকটিক্যালি কি সাংগঠনিক দুর্বলতা সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই, কোনো লাইন নেই, কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। যখন আমরা 18টি সিট জিতেছিলাম 19 সালে, তারপরেও আমরা উপনির্বাচনে 3টি উপনির্বাচনে হেরেছি, এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা। তো তখন কি হয়েছিল? তখন কি হঠাৎ করে 18টি সিট জেতার সময় সাংগঠনিক সবলতা ছিল, হঠাৎ করে এক বছরের মধ্যে যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেল? এরকম হয়, জিতলে সবল, না জিতলেও দুর্বল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন যে আমি সংগঠনটা তৈরি করেছিলাম মেদিনীপুরে, প্রত্যেকটা বুথ ধরে ধরে কাজ করেছি, অনেক কাজ হয়েছে, নরেন্দ্র মোদী অর্থ নিয়ে এসে ওখানে কাজ হয়েছে, কেন আমাকে সরানো হলো? আমাকে সরানো নিয়ে ভুল হয়েছে, সেটা প্রমাণ হলো ভোটের রেজাল্টে। না, আমি সেটা দেখুন, ভারতীয় জনতা পার্টি কে কোথায় প্রার্থী হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছে আমাদের সংসদীয় বোর্ড। তা আমাদের সংসদীয় বোর্ডের বিরুদ্ধে কিছু বলার বা তাদের সপক্ষে বলার পর বা বিরুদ্ধে বলার কোনো জায়গা আমার নেই, আমার সেই অধিকার নেই।